নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের বানিয়ে দেখাবো চিকেন বান। তো চলুন এইভাবে কিন্তু খাঁজ কাটা চিকেন বান কিভাবে তৈরি করি তার জন্য পুরো রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল। আর আমার পরিবারে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। কিভাবে চিকেনের পুর ভরে এই চিকেনের বান কিন্তু তৈরি করি তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই চিকেন বান কিন্তু খেতে খুবই মজার হয় এবং কিন্তু খুবই নরম হয়। তো এই নরম তুলতুলে চিকেন বান কিভাবে তৈরি করি তো ঝটপট দেখে নিন। যা ছোট থেকে বড় সবারই প্রিয়, দোকানে না কিনে বাড়িতেই তৈরি করুন খুব সহজে। আর এই সফট চিকেন বান বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ময়দা। আর চিকেন বান বানাবো কিন্তু ময়দা দিয়ে। তো আটা দিয়েও বানাতে পারেন, কিন্তু ময়দা দিয়ে বানালে খুব ভালো হয়। আর এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ। তো ময়দা দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি এবং দিয়ে দিয়েছি লবণ। এইবার দিয়ে দিচ্ছি ইস্ট। এখানে আমি হাফ চামচ ইস্ট ব্যবহার করছি। আর ইস্ট কিন্তু দিলেই কিন্তু এই ময়দা কিন্তু ফুলে যায় এবং বানটা খুবই নরম হয়। ইস্ট দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি, এই ইস্টের গন্ধ যাতে না থাকে সেই জন্য আমি দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধ কিন্তু দিয়ে দিলেই কিন্তু এই ইস্টের কোনো গন্ধই থাকে না। এরপরে দিয়ে দিয়েছি বাটার। তো ভালোভাবে ময়দা কিন্তু ভালোভাবে মেখে নেব। ভালো করে 5 মিনিটের মতন মেখে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতো জল দিয়ে কিন্তু ময়দার ডো ভালোভাবে তৈরি করে নেব। আর এখানে কিন্তু ময়দার ডো কিন্তু একটু আঠালো থাকবে, তৈরি করে নিতে হবে, একটু চিটচিটে ভাব থাকবে। ময়দার ডোকে আমি তেল মাখিয়ে রেখে দেব। 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো এখানে আপনাদের হাতে টাইম থাকলে কিন্তু 1 ঘন্টা থেকে 2 ঘন্টার পর্যন্ত রেখে দিতেও পারেন। এতে করে কিন্তু ময়দা কিন্তু ফুলে যায় এবং খুবই সফট হয়। তো আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 15-20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিটের পর দেখুন একদম পুরো ফুলে ডবল হয়ে গেছে। এইবার কিন্তু ভালোভাবে 5 মিনিটের মতন আবারও মেখে নেব। মেখে এবার একটা বেলুন চাকিতে হাতে কিন্তু প্রেস করে এই একটা রুটির আকারে শেপ দিয়ে তৈরি করে নেব। তো দেখুন এখানে কিন্তু আমি রুটির মতন করে তৈরি করে নিয়েছি। আর এটা কিন্তু একদম পাতলা হবে না, বেশ মোটাই থাকবে। তো আমি এগুলো বেলে নিয়েছি। বেলে আমি এইবার চিকেনের পুর দিয়ে দেবো। আর এখানে আমি চিকেনের পুর তৈরি করে নিয়েছি। এখানে চিকেন আছে, চিকেন আর ক্যাপসিকাম দিয়ে কিন্তু একটা চিকেনের পুর তৈরি করে নিয়েছি। আর এই চিকেন বান রুটির মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি চিকেনের পুর। রুটিকে এইভাবে মোটা করে বেলে নিতে হবে এবং চিকেনের পুর এইভাবে আমি দিয়ে দিচ্ছি। চিকেনের পুর দেওয়ার পর এইভাবে লম্বাটে করে দিয়ে দিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে কিন্তু কেটে নিচ্ছি। আর এইভাবে কেটে কেটে কিন্তু ডিজাইন করে নেব। এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে নেব এবং হাত দিয়ে একটু ফাঁকা করে দেব, যাতে করে কিন্তু বানটা খুব দেখতে সুন্দর লাগে। তো এইভাবে কিন্তু অনেকগুলো করে খাঁজ আমি কেটে নিয়েছি। এই চিকেন বান কিন্তু যখন তখন তৈরি করে নিতে পারেন। আর ইভিনিং স্ন্যাক্স হিসাবে কিন্তু খেতে খুবই মজার হয়। তো দেখুন ছুরির সাহায্যে কিন্তু এইভাবে ভালো করে আমি ছুরির সাহায্যে কেটে নেব। তো দেখুন কাটা হয়ে গেছে। এবার আমি কিন্তু জল দিয়ে ভালোভাবে চারধারে মুড়ির চারধারে আমি লাগিয়ে দিচ্ছি, যাতে করে কিন্তু ময়দাটা ভালোভাবে সেটে যায়। এই জল দেওয়ার ফলে কিন্তু ময়দা কিন্তু ভালোভাবে সেট হয়ে যায়, কিন্তু একদম কিন্তু খোলার কোনো চান্স থাকে না। তো এইভাবে কিন্তু ভালোভাবে আমি হাত দিয়ে চিপটে দিচ্ছি। তো এতে করে কিন্তু কোনোভাবেই খুলবে না। আর একটা ভালো করে শেপ দিয়ে কিন্তু এই চিকেন বানটা আমি তৈরি করে নেব। তো দেখুন এইভাবে কিন্তু একটা শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। এইবার একটা কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তো তেল দেওয়ার পর আমি এই চিকেন বানটা দিয়ে দিচ্ছি। চিকেন বান দেওয়ার পর কিন্তু আমি এবার ঢাকনা দিয়ে রেখে দেবো। আর এখানে কিন্তু উপরে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। এখানে সাদা অংশ বাদ দিয়ে দিয়েছি, শুধু কুসুমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবং কুসুমটা এই বানের উপরে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু বানটা দেখতে খুবই ভালো লাগে এবং কালারফুলও হয়। এরপরে আরও একটু ভালো দেখার জন্য কিন্তু আমি দিয়ে দিয়েছি সাদা তিল। আর সাদা তিল উপর থেকে কিন্তু ছড়ালে বান রুটি খেতে খুবই ভালো লাগে। তো বান রুটি আরও একটু ভালো করে দেখার জন্য কিন্তু বা মজাদার দেখার জন্য আমি দিয়ে দিয়েছি সাদা তিল। সাদা তিল কিন্তু খুব সুন্দর করে উপরে ভালোভাবে ছিটিয়ে দিয়েছি। আর এই সাদা তিল অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। তো সাদা তিল দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। একদম গ্যাসের ফ্লেম স্লোতে রেখে দিয়েছি। 5 থেকে 10 মিনিটের জন্য কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেবো। উল্টে পাল্টে ভালোভাবে বান রুটিটা ভেজে নেব। তো দেখুন চিকেন বান রুটি তৈরি হয়ে গেছে। আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি আর একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই চিকেন বান রুটিটা কিন্তু খেতে খুবই মজার হয়েছিল আর খেতে কিন্তু খুবই সফট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাত দিয়ে প্রেস করছি কিন্তু খুবই সফট হয়েছিল।
আর এই চিকেন বান রুটিটা কিন্তু আপনারা টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে। এমন মজার ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন। আজকের এই পর্যন্ত, ধন্যবাদ।